আমি যে রিভিশন রুটিন এবং স্ট্র্যাটেজি ফলো করে ফিজিক্সে 92 পেয়েছিলাম, সেই একই রিভিশন রুটিন এবং স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। এবং তুমি যদি এটা ভালো করে ফলো করতে পারো এবং আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো অ্যাভয়েড করতে পারো, তাহলে ফিজিক্সে তুমিও 100 পেতে পারো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা এবং আমি 2025 সালে ঢাকা বোর্ড থেকে এসি পরীক্ষা দিয়েছি এবং আমার টোটাল প্রাপ্ত নাম্বার ছিল 1206। আমি তোমাদের প্রথমে রিভিশন প্ল্যানটা বলে দিই, কারণ পরীক্ষার আগে তুমি কি কি পড়ছো এটার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি কীভাবে রিভিশন দিচ্ছ। কারণ দেখা যাবে অনেকে কিন্তু সারা বছর ভালো করে পড়ে, বা সারা বছর পড়ার পরও তারা লাস্ট মোমেন্টে ঠিকভাবে রিভিশন দিতে না পারার কারণে কিন্তু তাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা করতে পারে না। তাই তোমরা যদি আজকে থেকে পড়া শুরু করো, আমি অ্যাজিউম করে নিচ্ছি যে তোমরা আজকে একটু ছুটি পাইছো যেহেতু, তো তোমরা হলো 7টা 6টা থেকে পড়তে বসবা। বাট তারপরও এই ছুটিগুলোকে কাজে লাগাও, কারণ তোমরা যারা ভালো করতে চাও তোমাদের জন্য কিন্তু এই ছুটিগুলা অনেক ইম্পর্টেন্ট। আর যারা মানে দায় সারা যখন দেখা যাবে পড়বা, তাদের জন্য ছুটিগুলো ঈদ। বাট হ্যাঁ, তোমরা যদি আজকে 6টা থেকে 7টা মানে 6টা বা 7টা থেকে পড়া শুরু করো, তাহলে তুমি আজকে 2, 3 এবং 8 অধ্যায়টা কভার দিয়ে রাখতে পারো। তুমি যদি চাও এখানে তুমি 1, 2, 3 অধ্যায়টা কভার দিতে পারো। 2, 3 একটু ইম্পর্টেন্ট এবং 1 আর 8 হইলো ইম্পর্টেন্ট, হইলো 8 হইলো সোজা, কিন্তু 1 অত ইম্পর্টেন্ট না। 1 থেকে সিকিউ আসে, বাট আমি কখনো 1 থেকে সিকিউ অ্যান্সার করতাম না, কারণ এখানে একটু বেশি মানে লিখা লাগে। আর ম্যাথও করা লাগে, বাট এটার সাথে লিখাও লাগে, তো জন্য আমি 1 অধ্যায়টা কখনো অত ভালোভাবে পড়ি নাই। প্লাস আমি এটা দেখে সিকিউ কখনো অ্যান্সার করতাম না। সো কালকে তোমরা একটা ভালো সময় পাবা সবগুলো অধ্যায় শেষ করার জন্য। তো কালকে তোমরা 4, 7, 10 এবং 1 শেষ করাতে পারবা। আর যারা আগের দিন 1 শেষ করছিলা তারা আজ এই দিনে 8 অধ্যায় শেষ করে ফেলবা। এবং লাস্টের দিন এমসিকিউ পড়বা। এমসিকিউ অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়ো, কারণ আমি আমার টাইমে সিকিউতে যতটা ইম্পর্টেন্স দিচ্ছিলাম এমসিকিউতে অতটা ইম্পর্টেন্স দেই নাই। অ্যান্ড এই জন্যে আমার রিটেনে 50-50 আসছিল, প্লাস আমি প্র্যাকটিক্যাল 25-25 পাইছিলাম। বাট আমার এমসিকিউ যেগুলো জ্ঞানমূলক ছিল এমসিকিউ, প্লাস যেগুলো বহুপদী টাইপের এমসিকিউ ছিল ওগুলো আমি অনেকগুলো ভুল করছিলাম এবং আমার 8টা এমসিকিউ ভুল হয়েছিল। এই জন্য আমার 92 আসছিল। যদিও আমি এমসিকিউ অনেক ভালো করে পারতাম, বাট যেগুলো ক্যালকুলেশন এমসিকিউ এমসিকিউ ম্যাথ করা লাগতো যে এমসিকিউগুলো, ওগুলো অনেক ভালো করে পড়তাম। বাট যে জ্ঞানমূলক এমসিকিউগুলো ছিল ওগুলো আমি ভালো করে পড়তাম না। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার এই কেয়ারলেস ভাবটার কারণে আমি 92 পেয়েছি। তো তোমরা এই ভুলটা করো না। অ্যান্ড এমসিকিউ কীভাবে পড়বা ওইটা নিয়ে আমি অবশ্যই তোমাদের জন্য একটা ডিটেলস ভিডিও আনবো, ওখানে আমি এমসিকিউ নিয়ে আরও বিস্তারিত বলবো। সো ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ওই ভিডিওটার জন্য ওয়েট করো। অ্যান্ড লাস্ট দিন তোমরা এমসিকিউ পড়ে তোমাদের রিভিশনটা শেষ করে দিলা। এখন আমি বলি যে রিভিশনটা কীভাবে দিবা। আচ্ছা, আমি তো বললাম যে এই অধ্যায়গুলো পড়বা, কিন্তু কীভাবে পড়বা। সিকিউর জন্য তুমি আমি তোমাদের অনেক আগে ভিডিওতে বলছিলাম যে তোমরা কীভাবে তখন ফিজিক্স পড়তে পারবা। তো তোমরা যদি ওইটা মেনটেন করে থাকো তাহলে তোমাদের এতদিনে অবশ্যই তুমি অনেকগুলো প্র্যাকটিস করছো এবং প্র্যাকটিস করার পর তুমি এগুলো দাগায় রাখছো যে তোমার কাছে কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো কঠিন মনে হয়েছে। সো ওই দাগানোগুলো তুমি এই লাস্ট মোমেন্টে প্র্যাকটিস করবো। এখন নতুন কোনো ম্যাথ অ্যাপ্রোচ করতে যাও না, বা এটাও ভাইবো না যে আচ্ছা টেস্ট পেপারে 50টা ম্যাথ আছে আমি 50টাই করে ফেলবো। এরকম করলে হবে না। তোমার ম্যাথটা ভালোভাবে নিজের আয়ত্তে আনার জন্য দরকার রিপিটেশন। অ্যান্ড তুমি যদি সবগুলো গদ্ধারা করে যাও তাহলে কিন্তু তোমার মাইন্ডে এগুলো মনে থাকবে না। আমি আমার টাইমে আমি একটা পরীক্ষা এরকম করছিলাম যে আমি পরীক্ষায় সবগুলো সিও পড়ে যাব, ভাবছিলাম যে আচ্ছা কমন তো পায়ে যাব। বাট না, এরকম করলে না মনে থাকে না। সো আমি এসএসসিতে এই ভুলটা করি নাই। আমি এসএসসির সময় যে জ্ঞানগুলো আমি দাগায় রাখছিলাম এবং আমার যে দাগানো টেস্ট পেপারটা ছিল যেটা আমি সাকিব ভাই আমাকে দিয়েছিল, ওই দাগানো টেস্ট পেপারটা করে গেছিলাম। তো তোমরা যদি চাও তোমাদের নিজেদের দাগানো না থাকে তাহলে তোমরা আমার দাগানো টেস্ট পেপারটা করে যেতে পারো। এবং ভিডিওর শেষে তোমাদের একটা গিফটও থাকবে, যেটা যদি তুমি করে যাও তাহলে তুমি মিনিমাম 5টার তোমাদের 4টা সিকিউ না 4টার মধ্যে তুমি 3টা সিকিউ কমন পাবাই। সো ওটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেষ করে দেখো। সো এইভাবে তোমরা ফার্স্টে নিজেদের যেগুলো দাগানো থাকে ওই দাগানোগুলো করে ফেলতে পারো। আর যদি না থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তুমি জয়েন করলে দাগানো টেস্ট পেপারটার লিঙ্ক পেয়ে যাবা। ওইখান থেকে দাগানো টেস্ট পেপারটা করে ফেললে দাগানো টেস্ট পেপারটা করলেও হবে। বাট যেহেতু
মানে দাগানো ডেসের যে নিউয়েস্ট ভার্সনটা আছে ওটা তোমরা টিম তাণ্ডবে পেয়ে যাবা। বাট আমার কাছে যেহেতু ওল্ডেস্ট ভার্সনটা আছে, তো তুমি এজন্যে অলরেডি হিসেবে টিম তাণ্ডবটা করতে পারো। আর না হলে হচ্ছে তুমি টেক্সট পেপারে যেতে পারো, ওখানে হচ্ছে সাজেশন থাকে, মানে কোশ্চেন অ্যানালাইসিসের ওখানে সাজেশন থাকে, ওইখান থেকে যেগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হয় এটা তুমি দেখে নিতে পারো। বাট ওটা তোমার নিজের উপর। আমি আমি আমার টাইমে হচ্ছে দাগানো ওটা করছিলাম অ্যান্ড আমি ফুল কমেন্ট পাইছিলাম। সো তুমিও চাইলে তোমারটা কারেক্ট করে নিতে পারো, কারণ লাস্ট মোমেন্টে তুমি কী কী পড়তো সেটাই বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড সামান্য কিছু ইফোর্ট দিয়ে তুমি যদি পেয়ে যাও জিনিসটা তাহলে ক্ষতি কি। সো আমার ভিডিওর লাস্টে চলে আসছে, বাট এর আগে তোমাদের কাছে আমার একটা কথা, তোমরা যারা আমার ভিডিও দেখো তার মধ্যে 85%ই মানুষ কিন্তু সাবস্ক্রাইব না করে দেখো। আমি তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আমার পরীক্ষা চলতেছে, আমার হচ্ছে ফাইনাল ইয়ারের পরীক্ষার হচ্ছে চাপ আছে, আমার অনেক পড়ালেখা করা লাগতেছে, বাট তারপরে আমি একটু সময় বের করে তোমাদের জন্য ভিডিও বানানো ট্রাই করতেছি, যাতে তোমরা আমার এক্সপিরিয়েন্স থেকে জানতে পারো যে তোমরা কী কী ভুল অ্যাভয়েড করতে পারো। সো আমি তোমাদের জন্য এত কিছু করতেছি, তুমি তো বদলে একটা সাবস্ক্রাইব তো করতে পারো। সো ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর হ্যাঁ, তোমাদের জন্য যে গিফটটা ছিল সেটা হলো, তোমাদের জন্য আমি একটা 50টা সিকিউ একটা সাজেশন দিয়ে দেবো। যদিও এটা পুরোনো, বাট তারপরও নতুনটা করলে আমি বলতাম তুমি ওখান থেকে 4টা সিকিউ কমন পাবা। বাট যেহেতু পুরোনো তাই আমি বলতেছি যে তোমরা 3টা সিকিউ মিনিমাম কমন পাবা। মানে টাইপ হলেও তো কমন পাবা, মানে হুবহু কমন না পাইলেও তুমি একটা টাইপ কমন পাই যাবা। তো তুমি যদি 50টা সিকিউর পিডিএফ 2 থেকে 3 বার করে যেতে পারো, তাহলে কিন্তু তোমার সবগুলো টাইপ আয়ত্তে চলে আসবে। সো এটা পাওয়ার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি তোমাদেরকে আমার ওই 50টা সিকিউর লিঙ্ক এবং দাওয়ান রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।